আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদারদের যেখানেই পাচ্ছে সেখানেই তাদেরকে কতল করে দিচ্ছে। দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। পাশাপাশি ইরানের যেসব বাহিনী রয়েছে যারা বিভিন্ন রাষ্ট্রগুলোতে কাজ করছে, তারাও দখলদারদের উদ্দেশ্যে বিভিন্নভাবে আক্রমণ অব্যাহত রেখেছে। আর দখলদার ইসরায়েলি বাহিনীর সবকিছুকে ধূলিসাৎ করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি করার জন্য ইরানকে রাজি করানোর চেষ্টা করছে। তবে ইরান 10 দফা চুক্তির শর্ত দিয়েছে, এটি মেনে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি করতে বাধ্য হচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজ প্রণালী শর্ত সাপেক্ষে খোলার কথা জানালো ইরান। হরমুজ প্রণালী শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। হরমুজ প্রণালী শুধু যুদ্ধবিরতির শর্তে এবং শর্ত সাপেক্ষে খোলা থাকবে বলে নিশ্চিত করেছেন তিনি। এরপর জানাবো, সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ইরান। সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়টি সরাসরি নিষেধ করেছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই জোর দিয়ে বলেছেন, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশ্রুতির কথা বলেছেন তা ভিত্তিহীন। এদিকে চুক্তি না হলে ইরানে আবার হামলা শুরুর হুমকি ট্রাম্পের। যুদ্ধবন্ধে আগামী বুধবারের মধ্যে একটি দীর্ঘমেয়াদী চুক্তি না করলে ইরানে আবার বোমা হামলা শুরু করতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চুক্তি না হলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করে নিতে পারেন তিনি। খবর দ্য গার্ডিয়ানে তিনি বলেছেন যে যদি এটি করতে হয় তাহলে আমাদের আবারও ইরানে বোমা হামলা করা ছাড়া কোনো বিকল্প থাকবে না। এবারে জানাবো, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেছেন, এই জলপথ দিয়ে চলাচল করতে হলে ইরানের অনুমতি প্রয়োজন হবে। এবং সর্বশেষ জানাবো, সংকটাপন্ন রাষ্ট্রত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির ভবিষ্যৎ কি? ইরান যুদ্ধের কারণে তীব্র সংকটে পড়েছে বাংলাদেশের জ্বালানি খাত। বর্তমান যিনি সরকার প্রধান রয়েছেন তিনি তেল কিনতে না পারায় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম প্রতিষ্ঠার পর এই প্রথম রিফাইনারি কখনো এমন সংকটে পড়েনি। এই সংকটে একদম ইস্টার্ন রিফাইনারি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তারপরও বিএনপি সরকার এটিকে চালু রাখতে পারছে না। এমন সংকট বাংলাদেশে অতীতে কখনো হয়নি। এর থেকে বোঝা যায় বিএনপি হয়তো এই রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, কারণ এত বড় একটি বৃহত্তম তেল রিফাইনারি যেটি দিয়ে বাংলাদেশের মেরুদণ্ড হিসেব করতে চলে, এটি যদি এভাবে বন্ধ থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে আমাদের সংবাদটি পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালী শর্ত সাপেক্ষে খোলার কথা জানালো ইরান। আলহামদুলিল্লাহ, ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন যে আমরা হরমুজ প্রণালীর শর্ত সাপেক্ষে খোলার বিষয়ে কাজ করছি। ইরানের ফাস্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আরেকজন মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালী শুধু যুদ্ধবিরতির শর্তে এবং শর্ত সাপেক্ষে খোলা থাকবে। ফার্স্ট ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে সামরিক জাহাজ এবং শত্রু শক্তির সঙ্গে যুদ্ধ জাহাজগুলোর হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অধিকার নেই। ফার্সের বরাত দিয়ে মুখপাত্র আরও জানিয়েছেন যে প্রণালীর বর্তমান পরিস্থিতি অস্থায়ী এবং
লেবাননের পরিস্থিতি পরিবর্তন হলে জলপথটি আবার বন্ধ করে দেয়া হবে। বর্তমান যে কার্যক্রম চালাচ্ছিল দখলদার বাহিনী, সেই দখলদার বাহিনীদের এই ধরনের কার্যক্রমের উপর একদম চপেটাঘাত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদারদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন, দখলদারদের কোনোভাবে ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করেছে এবং ভবিষ্যতের দিকে তারা এগিয়ে চলেছে। আগামীতে তারা হয়তো হরমুজ প্রণালীকেই তাদের প্রধান আয়ের উৎস করতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল তারা অনেক চেষ্টা করেও হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোল থেকে বের করতে না পেরে মূলত এখন তারা চুক্তির পথে হাঁটছে। এই চুক্তি মূলত তারা করার চেষ্টা করছে এমন একটি সময়ে যখন যুদ্ধে তারা একরকম হেরে গেছে। এই যুদ্ধে হেরে গিয়ে তারা এসব বিষয় নিয়ে মূলত সবার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ইরান। সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়টি নাকচ করেছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই জোর দিয়ে বলেছেন, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশ্রুতির কথা বলছেন তা ভিত্তিহীন। আল জাজিরা মুবাশারের সঙ্গে আলাপে রেজাই জানিয়েছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্য নামিয়ে আনা বা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ইরান, কারণ দেশটি এসব বিষয়কে কৌশলগত রেড লাইন হিসেবে বিবেচনা করে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র এসব পারমাণবিক ডাস্ট ধূলিকণা পাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের এসব দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছেন যে এটি কখনোই সম্ভব নয়। তাসনিম সংবাদ সংস্থাকে বাঘাই জানিয়েছেন যে সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনো পরিস্থিতিতেই এটি কোথাও হস্তান্তর করা হবে না। ট্রাম্প অবশ্য দাবি করেছেন যে ইরানের সঙ্গে এখন আর কোনো ইস্যুতে দূরত্ব নেই। প্রায় সব ইস্যুতে দুই পক্ষ সমঝোতায় পৌঁছতে পেরেছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ইরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বলে তারা নিশ্চিত করেছে এবং বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি সমৃদ্ধ ইউরেনিয়াম তারা দিয়ে দেয়, এক্ষেত্রে আসলে পুরো বিষয়টি আবারও ভয়াবহ খারাপের দিকে চলে যেতে পারে। সুতরাং এখনই এসব বিষয়গুলোকে নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হবে বলে নিশ্চিত করা হয়েছে এবং পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, সবকিছুর জন্য জায়নবাদীদের একদম ধ্বংস করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। চুক্তি না হলে ইরানে আবারও হামলা শুরুর হুমকি ট্রাম্পের। যুদ্ধবন্ধে আগামী বুধবারের মধ্যে একটি দীর্ঘমেয়াদী চুক্তি না করলে ইরানে আবার বোমা হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চুক্তি না হলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করে নিতে পারেন তিনি। খবর দা গার্ডিয়ানের আজ এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের প্রেসিডেন্ট জানিয়েছেন, হয়তোবা আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো না, কিন্তু ইরানের বন্দরগুলোর উপর অবরোধ বহাল থাকবে। কাজেই একটি অবরোধ থাকবে, সেই সঙ্গে দুর্ভাগ্যবশত আমাদের আবার বোমা হামলা শুরু করতে হবে। 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে বুধবার। এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে দুই দেশ পরোক্ষ আলোচনায় রয়েছে। ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনায় কোনো সমঝোতা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে যে ট্রাম্প প্রশাসন একটি চুক্তির সম্ভাব্যতা নিয়ে অনেক বেশি আশাবাদী এবং তারা মূলত এটি করতে থাকবে এবং ভবিষ্যতে তারা এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে চাইবে বলে সেখানে নিশ্চিত করা হয়েছে এবং পুরোপুরি প্রক্রিয়াটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে চান এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি কাজ করতে চান বলে নিশ্চিত করা হয়েছে এবং পুরোপুরি সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে দখলদারি জায়নবাদীরা যে শাসন ব্যবস্থা কায়েম করেছে, এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। অবরোধ অব্যাহত থাকলে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের।
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন যে দখলদার ইসরায়েলি বাহিনী তারা যদি আমাদের উপর এভাবে আক্রমণ অব্যাহত রাখে তাহলে আমরা এটি আসলে করতে পারি না, এটি ধ্বংসস্তূপে পরিণত করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে দখলদার বাহিনী যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে যেভাবে দখলদারেরা আমাদের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম নিয়ে এগিয়ে চলেছে এটি কখনোই আসলে গ্রহণযোগ্য বা বিশ্বস্ত কোনো ব্যাপার হতে পারে না, কারণ সারা বিশ্ব জুড়ে দখলদার বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কখনোই গ্রহণযোগ্য নয়। সারা বিশ্বের কাছে আমরা বলতে চাই এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। তারা যদি শুরু থেকে আমাদের সঙ্গে এই ধরনের কার্যক্রম চালিয়ে যায় এটি কোনোদিনও আমরা গ্রহণ করব না বলে সেখানে নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন দখলদার বাহিনী আসলে এই পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং দখলদারেরা সারা বিশ্বকে একদম ধূলিসাৎ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র খেলায় মেতে উঠেছে এটি কোনোভাবেই আমরা হতে দেব না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি আরও জানিয়েছেন যে পুরো পরিস্থিতি আমরা মনিটরিং করছি, আমরা মনে করি যে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং সবকিছুর জন্য তারা জায়নবাদী দখলদারদের দায়ী করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যেভাবে মিথ্যাচার করছে এটি ইরান এই যুদ্ধবিরতি করতে হয়তোবা সম্মতি দেবে না, কারণ ইরান এইভাবে এই কার্যক্রমগুলো চালানোর ক্ষেত্রে তারা নিজেরাই সব থেকে বেশি সমস্যার মুখে পড়বে। এজন্য তারা এসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এটি যদি চলতে থাকে তাহলে ইরান এই যুদ্ধবিরতি কখনোই করবে না বলে সেখানে নিশ্চিত করা হয়েছে।